সকালে উঠে 4টি কাজ করুন, সারা জীবন সুস্থ থাকতে পারবেন। আমরা কিন্তু সকলেই সুস্থ থাকতে চাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার পরামর্শ আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে অতিবাহিত করেছেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি, তাহলে দেখবেন আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে ঘুম থেকে উঠতেন, আমরা কিন্তু আগে আগে ঘুম থেকে উঠি না। আমরা এখন ট্রেন্ডিং হয়ে গেছে, আমরা 10টার সময় ঘুম থেকে উঠি, অফিস আদালত সব 10টার দিকে খুলে 9টার দিকে ঘুম থেকে উঠে তারপরে 10টার দিকে অফিসে চলে যায়। এটা করবেন না। আগে আগে ঘুম থেকে উঠে আপনি ফজরের নামাজ পড়বেন। 1 নম্বর কাজই হচ্ছে এটা, আপনি আগে আগে ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকে তাহাজ্জুদ পড়বেন, আর নাহলে ফজরের নামাজ অবশ্যই পড়বেন। কেননা যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। যে ফজর পড়ল না তার রিজিকের ভিতরে বরকত থাকলো না। এই জন্য অবশ্যই ফজরের নামাজ পড়বেন, সকালে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন। কারণ এই ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে আগে আগে ঘুম থেকে উঠে আপনি অবশ্যই নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে উঠতেন। 2 নম্বর হচ্ছে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাঁটতেন, কেননা সকালের ওয়েদারটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে, যাদের ডায়াবেটিসের রোগ আছে, দেখবেন ডক্টররা বলে আপনি সকালবেলা হাঁটবেন, সকালবেলা দৌড়াবেন। আপনি 2 কিলোমিটার 10 কিলোমিটার আপনি এভাবে দৌড়ান। অনেকেই বলে হাঁটাহাঁটি করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাঁটাহাঁটি করতেন, আমল করে, সকালবেলা আমল করে ইশাকে নামাজ করে তিনি একটু হাঁটতেন। আপনি হাঁটাহাঁটি করবেন, দেখবেন আপনার শরীর ভালো থাকবে। কিন্তু আমরা ব্যায়াম করতে চাই না। ব্যায়াম করতে হবে, সুস্থ থাকতে হলে আপনাকে ব্যায়াম করতে হবে। একটু হাঁটাহাঁটি করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, যতটুকু সম্ভব আপনি একটু ব্যায়াম করার চেষ্টা করবেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। 3 নম্বর হচ্ছে সকালের সূর্যের আলো গায়ে লাগাবেন। আমাদের অনেকের ভিটামিনের অভাব আছে না, এই সূর্যের আলো যদি আপনি গায়ে লাগাতে পারেন, দেখবেন এই ভিটামিনের অভাব আপনাকে দূর করে দিবে। আমরা সূর্যের আলো গায়েই লাগাই না। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠি, আর বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকে, এরা যে সূর্য দেখেই না, এমন একটা পরিস্থিতি। ঘুম থেকে উঠে 10টা 11টা 12টার সময় এরা সূর্যের আলোকে অনেকে দেখেই না। সূর্যের আলো আপনি সকালবেলা গায়ে লাগাবেন। এবং 4 নম্বর হচ্ছে সকালবেলা পুষ্টিকর খাবার খাবেন। অনেকে সকালবেলা নাস্তা করে না, আপনি সকালবেলা পুষ্টিকর খাবার, ডিম সেদ্ধ খেতে পারেন, এরপরে আপনার ফল আছে, কলা আছে, লাল রুটি খেতে পারেন। এরপরে এই ধরনের লাল আটার রুটি যদি আপনি খেতে পারেন, এই পুষ্টিকর খাবার খেলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। এই 4টা কাজ সকালে করবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ।